ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো প্রথমে একটা কথা বলি, এই দেশে বাস করি, দেশের নাগরিক প্লাস রাজ্যেরও নাগরিক। তো দেশের প্রধানমন্ত্রী যেহেতু বিরোধী দল, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের মাননীয়া, আমরা তাকে ভীষণ পরিমাণে সম্মান করি, ভালোবাসি। তো ভুল ত্রুটি যাই হয়ে যাক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যাই হয়ে যাক, সবার আগে না সম্মানটা সব থেকে বড় ম্যাটার করে। আজকে যেই প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, নিশ্চয়ই ওনাকে সেই যোগ্যতা দেওয়া হয়েছে, উনি তাই চালাচ্ছে। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার যোগ্যতা আছে তাই তিনি রাজ্য চালাচ্ছে। তো রইল হাড্ডাহাড্ডি লড়াই, হতেই পারে, বিরোধী দল কথা বলতেই পারে। ছোটোর থেকে দেখেছি আমাদের এখানেও বিরোধী দল আছে, কিন্তু কেউ ভাবে যদি দুটো দল যদি মুখোমুখি হয়, তো সাইড দিয়ে দেয়, ভাই যা বা এরকম একটা ব্যাপার আছে আমাদের এখানে। তো তার মধ্যেও যা হোক অশান্তি এখন দেখছি হচ্ছে ইদানিং, ঠিক আছে, এটা তো হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। শান্তি আর ভালোবাসা সব থেকে বেশি দামি, ঠিক আছে। মানুষের জীবনের মূল্যটা এখন অনেক হারিয়ে যাচ্ছে, মানুষের জীবনের মূল্যটা দামি, অনেক দামি, সেই জায়গাটা থেকে মানুষ অনেক সরে গেছে। কেন? যখন তখন মানুষের কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার চোখের সামনেই দেখা। তো একটা কথা আজকে না বলে পারছি না, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই আজকে। আর আজকে আমি দেখতে চাই বাংলার মানুষেরকে একটাই জিনিস, যে এর বিরোধিতা কতজন। যারা বিরোধী দল করতেই পারো, তা বলে আমাদের মাননীয়াকে প্রত্যেক মুহূর্তে অশিক্ষিত টুম্পা, ওকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, অশিক্ষিত টুম্পা, যে আমাদের মাননীয়াকে তুই তুকারি করে নোংরা নোংরা ইঙ্গিত করে আজকে প্রধানমন্ত্রীর কাছে নাকি চলে গেছে প্রণাম পেতে। কার জন্য গেছিস? আমাদের মাননীয়াকে ছোট করে। আর যেই রাজ্যে বাস করি, যেই রাজ্যে তুই এখনো আছিস, এখন আমাদের মাননীয়া পদে আছে আর থাকবে, এটাও থাকবে, তোকে দেখাবে সেটা, ঠিক আছে। গায়ে রক্ত জ্বলে যায়, তখন কোনো নোটিশ ওর কাছে যায় না। আর যারা আমাদের তৃণমূলের, আমাদের মাননীয়ার হয়ে কথা বলে, তারা একদমই ওই পদে, বা তারা তৃণমূলের সভাতে যায়। বাট আমি তো এসব করি না কিছু, বাট আমি আমার মাননীয়াকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমি কোনো দলমল, আমি ওসব জানি না। আমি শুধু জানি আমার রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে বার্তাগুলো দেয়, উনি একটা ফাইটার। তোর আজকে কি যোগ্যতা টুম্পা? তুই তো আমাকে ব্লক করেছিস, ঠিক আছে, তোকে তো আমি অন্যের ভিডিও থেকে দেখলাম। তোর আজকে কি যোগ্যতা? মাননীয়ার গ্রিস বুকের নাম আছে, মাননীয়াকে 2012 সালে কলেজে ফার্স্ট ইয়ারে লিখেছি তাকে নিয়ে আমরা, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে তার জীবনে নিয়ে তার সংগ্রাম নিয়ে আমরা লিখেছি। তুই কি জানিস? তুই একটা মানুষকে ছোট করছিস, যার তুই নখের থেকে চুলেরও যোগ্য নেই তোর, এটা তোকে বলে দিচ্ছি, ঠিক আছে। বিরোধী দল